ড্রোন, পোস্টার ব্যবহার এবং বিদেশে প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে প্রার্থীর আচরণ বিধিমালা জারি। আওয়ামী লীগ ছাড়া আমি নির্বাচনে যাব না, বললেন কাদের সিদ্দিকী। সরকারি কর্মচারীদের বেতন থেকে আয়কর কাটার নির্দেশ। 13 নভেম্বর পরিস্থিতি স্বাভাবিক থাকবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন। বঙ্গোপসাগরের ট্রলার থেকে 24 জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি ভারতের। নারী ফুটবলের উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাফুফে ও ফিফা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 জারি করেছে নির্বাচন কমিশন। এই বিধিমালায় প্রথমবারের মতো ভোটের প্রচারে পোস্টার ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া একই মঞ্চে প্রার্থীদের ইশতেহার ঘোষণা, আচরণবিধি মানায় দল ও প্রার্থীকে অঙ্গীকারনামা দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। গত 4 নভেম্বর গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ জারি করা হয়। এরপর আরপিওর আলোকেই আচরণবিধি গেজেট আকারে জারি করল ইসি সচিব। ভোটের প্রচারে ড্রোন, পোস্টার ব্যবহার, বিদেশে প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে। 20টির বেশি বিলবোর্ডে মানা, একসঙ্গে ইশতেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলের অঙ্গীকারনামা দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ, অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারে মানা রয়েছে। পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা সহ কি করা যাবে কি করা যাবে না তা তুলে ধরা হয়েছে এই বিধিমালায়। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা এবং দলের জন্য 1.5 লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম বলেছেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মাওলানা ভাসানীর আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে, আমি গামছা নিয়ে নির্বাচন করতে যাব না। জাতীয় পার্টির লাঙল, তারা যদি ভোট দিতে না পারে, আমি নির্বাচনে যাব না। সোমবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, আমরা জনগণের অধিকার চাই, ভোটাধিকার চাই। যখন সবাই পাকিস্তান চেয়েছিল তখন জামায়াত ছিল ব্রিটিশদের দোসর, আর যখন আমরা সবাই স্বাধীন বাংলাদেশ চেয়েছি তখন এই জামায়াত পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে খুন খারাপি করেছে। সেই জামায়াতকে নিয়ে কেউ যদি নির্বাচন করে, আমি সেই নির্বাচনে অংশ নেব না। তিনি আরও বলেন, এখনও হিসাব করলে দেখা যায় আওয়ামী লীগের ভোট 43%, জাতীয় পার্টির 14%, আমাদের 3%-এর মতো। অথচ অন্তর্বর্তী সরকারের বৈঠকে আমাদের ডাকা হয়নি। এখন ডাকলে যাব কেন? নির্দিষ্ট বেতনসীমা অতিক্রমকারী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কর্তন বাধ্যতামূলক করা হয়েছে। এই বিষয়ে হিসাব মহানিরীক্ষকের কার্যালয় থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আয়কর আইন 2023 অনুযায়ী চলতি আয় বছর যেসব পুরুষ কর্মকর্তা কর্মচারীর মাসিক মূল বেতন 26,785 টাকা এবং নারী কর্মকর্তা কর্মচারীর মাসিক মূল বেতন 30,357 টাকা বা তার বেশি, তাদের আয়ের পরিমাণ করমুক্ত সীমা অতিক্রম করছে। ফলে তাদের বেতন বিল প্রস্তুতের সময় উৎসে আয়কর কর্তন করতে হবে। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বিল থেকে আয়কর সহ অন্যান্য কর্তনের দায়িত্ব সংশ্লিষ্ট ট্রেজারি রুলস SR 125 অনুযায়ী উত্তোলনকারীর ওপর বর্তাবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13 নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। ওই দিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক থেকে উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, এখানে বড় ধরনের আলোচনা হয়েছে, যে বিষয়ে আপনাদের একটু সহযোগিতার দরকার। সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আমাদের সাতক্ষীরা প্রতিনিধি এস.এম. রেজাউল ইসলাম জানিয়েছেন, জেলা শিল্পকলা একাডেমিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১,৬৩০ জন। ইনস্টিটিউটের নেতৃত্বের জন্য এবার 3টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করে, যা নির্বাচনে বাড়তি মাত্রা যোগ করেছিল। প্রতিটি প্যানেলের কর্মী সমর্থক এবং ভোটারদের আগমনে শিল্পকলা একাডেমি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন প্রভাষক ওমর ফারুক এবং সদস্য পদে বিজয়ী হয়েছেন শফিকুল আলম বাবু, জাহিদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, কামরুজ্জামান কামু এবং শফিকুল ইসলাম। বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান একটি মাছ ধরার ট্রলার থেকে 24 জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর জাহাজ বানৌজা অপরাজেয় সোমবার নিয়মিত টহলের সময় বাংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় 29 মাইল দক্ষিণে মদিনা 6 নামের ট্রলারটিকে ভাসমান অবস্থায় শনাক্ত করে। নৌবাহিনী জানায়, ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ার পর জেলেরা গভীর সমুদ্রে আটকা পড়েন এবং ট্রলারে কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। পরে জেলেদের খাবার, পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ট্রলারটি টেনে সুন্দরবন সংলগ্ন হিরন পয়েন্টে আনা হয় এবং কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে হস্তান্তর করা হয়। নৌবাহিনী জানায়, উদ্ধার হওয়া 24 জেলেই বর্তমানে সুস্থ আছেন। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় 13 জন নিহত ও বহু মানুষ আহত হওয়ার পর ভারত সরকার সোমবার রাতে বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত জুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে নজরদারি জোরদার করেছে। পাশাপাশি উত্তরপ্রদেশ, নেপাল সীমান্ত এবং অন্যান্য সেনা চৌকিগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। এছাড়াও বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ন্যাশনাল ইনভেস্টিগেশনস এজেন্সি এবং দিল্লি পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। নারী ফুটবলকে আরও বেশি প্রসারিত ও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। এমপাওয়ার হার নামের ফিফার এক বিশেষ প্রকল্পের মাধ্যমে বিশ্বজুড়ে নারী ফুটবলের অংশগ্রহণ ও মানোন্নয়নে কাজ করবে এই দুই সংস্থা। ফিফার এই উদ্যোগে অংশ নেবে বিশ্বের প্রায় 6 কোটি নারী ফুটবলার। ঢাকায় এক অনুষ্ঠানে ফিফার এশিয়ান অঞ্চলের নারী ফুটবলে উন্নয়ন বিষয়ক প্রধান সাইমন অ্যান্থনি বলেন, 2025 থেকে 28 সাল পর্যন্ত নতুন এক উন্নয়ন চক্রে আমরা নারী ফুটবলে কিছু নির্দিষ্ট লক্ষ্য স্থির করেছি। আমাদের লক্ষ্য বিশ্বব্যাপী 6 কোটি নারীকে ফুটবলে যুক্ত করা এবং নারী কোচের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা। তিনি আরও জানান, বর্তমানে নারী পুরুষ লিগ মিলিয়ে বিশ্বব্যাপী নারী কোচের সংখ্যা মাত্র 22%, যা বাড়াতে ফিফা বিশেষভাবে কাজ করছে। ফিফা বা ফুফের এই যৌথ উদ্যোগ বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে বলে আশা করছে ফুটবল সংশ্লিষ্টরা। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।